হঠাৎ এক দেখাতেই ফুপু শাশুড়ির মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। আর আজকেই আমরা লাগেজপত্র গুছিয়ে রওনা দিলাম। আর ননদের বিয়েতে ভাবি থাকবে না তা কি করে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিয়ে উপলক্ষে যে কত কিছু কেনাকাটা করেছি তার তো আর কোনো হিসেবই নেই। আসলে আমরা মেয়েরা হয়তোবা একটু এমনই হয়ে থাকি, যতই আমাদের থাকুক না কেন কোনো বিয়ে শাদী আসলে কিন্তু আরো অনেক কিছুই কিনতে মন চায়। তো সকালবেলা আমি আমার হাজবেন্ডের সাথে ইসাপুরাতে চলে আসছিলাম। এরপরে ফুড পার্কে আমরা একটু কফি খেলাম। তো এখানে একটা কাজ ছিল, কাজটা শেষ করে এরপর আমি চলে গিয়েছিলাম পার্লারে। তো এখানে আমি আর আমার ননদ আসছিলাম। আমাদের পার্লারের কাজ শেষ করে তারপর চলে আসলাম আমার ছেলেকে নিয়ে সেলুনে। ছেলের চুল ছোট ছিল, তারপরও মনে হলো যেন সাইড থেকে একটু কাটিয়ে দিলে ভালো হবে, তাই ওকে নিয়ে আসলাম সেলুনে কাটার জন্য। আর এইদিকে তো আমার ছেলে রোনালদোর ছবি দেখে বলতেছে আমাকে এই কাটিং করে দাও। এরপর বিয়ে বাড়িতে পড়ার জন্য ওকে একজোড়া স্পঞ্জ কিনে দিলাম। প্ল্যানিং কিন্তু চলতেছে আমাদের 1 মাস আগে থেকেই। বাসার সব কাজ শেষ করে গোসল করে আসলাম, এরপরে খাওয়া দাওয়া করে আসছি। তো এখন আমি সবকিছু গুছিয়ে লাগেজে ভরে নিব। বিয়ে শাদী আসলে যে আমাদের মেয়েদের মাথায় কত রকমের প্ল্যানিং থাকে, কোন দিন কোনটা পরবো। ঈদে কেনাকাটা করেছি, এরপর বিয়ে উপলক্ষে আরো একটা ড্রেস আমি কিনেছি, এটা স্পেশালি আপনারা বিয়েতেই দেখতে পাবেন। এখন আমি লাগেজ গুছিয়ে নিব। আর বাসা থেকে আজকে আমি একাই যাচ্ছি আর আমার ছেলে, আর ওই দিক দিয়ে যাবে আমার ননদের শাশুড়ি। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি খুবই বিজি মানুষ, তাদের বাসায় গরুর খামার আছে, হাঁস মুরগি আছে, এগুলা দেখাশোনা করতে হয়, তাই ওনারা কেউই যেতে পারছে না। আমার শ্বশুর বিয়ের দিন যাবে, এরপরে আবার খেয়ে চলে আসবে। আর এইদিকে তো আমি লাগেজ কোনোভাবেই খুলতে পারছিলাম না, টেনশনে পড়ে গিয়েছিলাম। পরে আমার হাজবেন্ডকে কল দিয়ে এটার লকটা জেনে নিলাম। একে একে আমি সব জামা কাপড় গুলা গুছিয়ে নিব। এই হ্যান্ড লাগেজে কিন্তু যদিও কোনো রকমের বেশি জামা কাপড় একদমই ধরে না। তো এরপর দেখি এই লাগেজে আর জামা কাপড় নেওয়া যাবে না। এরপরে আমি আমার ছেলের স্কুল ব্যাগ নিয়েছি এবং আরো একটা বড় ব্যাগ নিয়েছিলাম। এখানে আমি আমার জামা কাপড় নিয়েছি, আমার বাচ্চারটা নিয়েছি আর আমার হাজবেন্ডের। তো গোছানো শেষ, এখন আমি রেডি হয়ে গেছি, ফাইনালি এখন বের হব। আর ওই দিক থেকে তো আমার ননদ আমাকে একটার পর একটা কল দিয়েই যাচ্ছে। আর আমি একটু সব সময় একটু ঢিলা কোম্পানি, মানে আমার একটু দেরি হয় গোছানো গাছানো করতে। 3-4 দিনের জন্য যাচ্ছি, দেখেন কত কিছু হয়ে গেছে। একটা লাগেজ, তারপরে 2টা ব্যাগ নিয়ে নিয়েছি। আসলে আমাদের মেয়েদের তো অনেক কিছুই লাগে, শুধু জামা কাপড় এনার সাথে মেকআপ প্রোডাক্টসও লাগে। আব্বা আমাকে রাস্তায় এগিয়ে দিয়ে যাচ্ছে, আর আমাদের এই রাস্তায় আসলে গাড়ির জন্য মিনিমাম 10 মিনিট আমাকে ওয়েট করতে হয়। কেন জানি আমি কখনোই রাস্তায় আসলে সাথে সাথেই গাড়ি পাই না। তো আমার ছেলে এইদিকে দুষ্টুমি করতেছে, আর ওর ব্যাগটাও কিন্তু অনেক ভারী ছিল। এরপর ফাইনালি একটা অটো পেলাম, তো অটো নিয়ে চলে গেলাম মিথ্যাবাড়ি। তো আজকে কিন্তু আমরা একটা অটো নিয়ে ঢাকা রওনা দিয়েছি। এই বড় অটোতে করেই আমরা সবাই মিলে আজকে রওনা দিয়েছি। আমি চেয়েছিলাম সিএনজিতে যাব, কিন্তু আমাদের মানুষ বেশি হয়ে যায়, আর তাছাড়া 2টা লাগেজ সিএনজিতে নেওয়া পসিবল না। আর এইদিকে সিরাজদিখানে এসে দেখি তেলের পেট্রোল পাম্পে এত ভিড় ছিল, মানে লম্বা লাইন দেখে আমি পুরাই হতাশ, মানে দেশে কি হচ্ছে আসলে। যাই হোক, এরপর আমি একটু ঘুম দিয়েছিলাম, তো ঘুম থেকে উঠেই দেখি চলে আসছি মানে আমাদের গন্তব্যের কাছাকাছি। ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে আসছি। তো বিয়ের ব্লগ গুলো দেখার জন্য আমার সাথেই থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।